হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দর্শক, আজকের প্রসঙ্গ হচ্ছে ইলেকট্রিক মেশিন। কি কি ধরনের ইলেকট্রিক মেশিন আছে বাজারে এবং কি কি ধরনের ইলেকট্রিক মেশিনে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। এর পাশাপাশি কিন্তু আজকে বাটারফ্লাই এবং সিঙ্গার ম্যানুয়াল মেশিনও দেখতে পারবেন এবং ম্যানুয়াল মেশিনের প্রাইস কত বর্তমানে চলছে সেটাও আপনারা জানতে পারবেন এবং কিভাবে অরিজিনাল ম্যানুয়াল সেলাই মেশিন চিনবেন। মোটামুটি সংক্ষেপে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিক মেশিন এবং ম্যানুয়াল মেশিন দুটো মেশিন সম্পর্কেই বেসিক কমপ্লিট জানতে পারছেন। আর আজকে তাহলে আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন, শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি। মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, ইভেন ফ্রাইডেতেও কিন্তু আমাদের শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা মেশিন কিনবেন সাবস্ক্রাইব করে আসলে কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাকে একটি গিফট দেওয়া হবে, সেটি মেশিনের প্রাইজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, নিশ্চিত একটি গিফট কিন্তু পাবেন অনলি ফর সাবস্ক্রাইবাররা। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি। তো দর্শক, যেমনটি বলছিলাম আজকে কিন্তু বেসিক প্রসঙ্গ হচ্ছে আমার ইলেকট্রিক সেলাই মেশিন, বাট আমি বলেছিলাম যে ম্যানুয়াল মেশিনে হালকা টাচ আপ দিয়ে যাবো আপনাদেরকে, যেন মোটামুটি অরিজিনালটা কিভাবে বুঝতে পারেন সংক্ষেপে আর কি। তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে বাটারফ্লাই কোম্পানির মেশিনটি। এটি হচ্ছে বাটারফ্লাই ম্যানুয়াল একটি মেশিন। আপনারা চাইলে কিন্তু এটাতেও মোটর লাগিয়ে ইলেকট্রিক ভাবে ব্যবহার করতে পারবেন। আর অরিজিনাল বাটারফ্লাই ম্যানুয়াল কেনার সময় আপনারা অবশ্যই এইখানে একটি মনোগ্রাম থাকবে বাটারফ্লাই, এই লেখাটি অবশ্যই খেয়াল করবেন। আর পরে আপনার এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এই ট্রেতেও যেখানে সুই লাগানো হয় এখানেও খোদাই করে লেখা বাটারফ্লাই থাকবে। এই দুইটা বেসিক খেয়াল রাখবেন। এরপরে থাকবে হচ্ছে আপনার নিচে প্রতিটা পার্টসে বাটারফ্লাই অরিজিনাল খোদাই করে লেখা থাকে, প্রতিটা পার্টসে অরিজিনাল বাটারফ্লাই খোদাই করে লেখা থাকে। তবে কপি মেশিনগুলোতেও কিন্তু এরকম খোদাই করে লেখা থাকবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে চিনবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাটারফ্লাই এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটিকে শুধুমাত্র অকটেন বা পেট্রোল দিয়ে যদি জোরে জোরে একটু ঘষা দেন তাহলে বাটারফ্লাই লেখাটা উঠে যাবে, তাহলে মোটামুটি বুঝে যাবেন যে আপনার অরিজিনাল কিনে। এটা হচ্ছে মেশিনের বেসিক। আর প্যাকেট থাকে, প্যাকেটের ভিতরে টুল বক্স আছে, টুল বক্সের সিরিয়াল নাম্বার থাকবে একটি, আর এইখানেও একটা সিরিয়াল নাম্বার থাকবে। এই সিরিয়াল নাম্বার এবং টুল বক্সের যে সিরিয়াল নাম্বার থাকে, 3টি সিরিয়াল নাম্বার মিলিয়ে কিনলে কিন্তু আপনারা বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন কিনতে পারবেন। আর প্রাইসটা আমি বলে দিচ্ছি। এরপর আমাদের কাছে আছে ওভারলক মেশিন। এটা হচ্ছে ওভারলকের সন্দীপ কোম্পানির একটি মেশিন, 3 সুতার ওভারলকের মেশিন। যারা ওভারলক মেশিন সেলাই করতে চাচ্ছেন দোকানপাটের জন্য লাগে, এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা ব্ল্যাক কালারে আছে। এরপর আমাদের কাছে আছে ওভারলকের হচ্ছে আপনার এই এছাড়া আরেকটি পাবেন ব্ল্যাক কালারের হচ্ছে ডাইসি কোম্পানি, আর লালটা পাবেন হচ্ছে বি ব্রাদার কোম্পানি। 3টি মডেলে আমাদের কাছে ওভারলক মেশিন আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর ওভারলকের প্রাইস হচ্ছে 11,100 টাকা, 10% ডিসকাউন্ট দিয়ে 10,000 টাকা। মোটামুটি সবগুলো 10,200, 10,000 এরকমের ভিতরে কিন্তু দাম। আর ওভারলক মেশিনের প্রাইসটা যখন আপনি পাবেন তখন কিন্তু ওভারলক মেশিনের সাথে আপনার এই স্ট্যান্ড, টেবিল, কভার, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু সহ কিন্তু প্রাইসটার দাম নির্ভর করা হয়। আর বাটারফ্লাই অরিজিনালটার দাম আমরা কোম্পানির প্রাইস প্রায় 12-13,000 টাকা পড়ে, আমাদের এখানে আফটার ডিসকাউন্টে আপনার ফিক্সড প্রাইস নিতে পারবেন হচ্ছে 9,000 টাকা। আর বাটারফ্লাই মেশিনের সাথে আমরা দিব হচ্ছে এরকম উঁচু মানের টেবিল। ওই সামনে যে টেবিলটা দেখেছেন সেই টেবিলটা হচ্ছে নর্মাল টেবিল, আর এটা হচ্ছে হেভি কোয়ালিটি, ঢালাই অনেক ভারী এবং উঁচু লম্বা। আমি আগেই বললাম যে উঁচু না হলে পা বেঁধে যায়, এই জন্যই উঁচু টেবিলটা নেবেন, যার ফলে ভালো হয়। আর বাটারফ্লাই মেশিন নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবে বেসিক ভিডিও আছে, সেটা দেখলে আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে সেটা দেখে নেবেন। আজকে ভিডিওটা সংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি ম্যানুয়ালগুলো, কারণ আজকের প্রসঙ্গ হচ্ছে আমার ইলেকট্রিক মেশিনে চলে যাবে এখনই। এরপর দেখাচ্ছে সিঙ্গারটা। এটা হচ্ছে সিঙ্গারের ম্যানুয়াল মেশিন। সিঙ্গারের ম্যানুয়াল মেশিনটি অরিজিনালটা কিভাবে চিনবেন, সিঙ্গারের ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন হচ্ছে এখানে প্যাকেটে গায়ে একটা সিরিয়াল নাম্বার থাকবে। এই সিরিয়াল নাম্বারটি ঠিক এই জায়গাতে পাঞ্চ করা থাকবে। এই জায়গাতে দেখো একটু কাছ থেকে, এই জায়গাতে কিন্তু পাঞ্চ করা আছে সেম সিরিয়াল নাম্বারটি। এই সিরিয়াল নাম্বারে যদি কপি মেশিন হয়ে থাকে তাহলে এই জায়গাতে থাকবে, এই উপরে এই জায়গাতে থাকবে, আর নিচে লেখা থাকবে অরিজিনাল। আর আমাদের এখানে হলোগ্রাম থাকবে সিঙ্গারের, এবং এই জায়গাগুলোতে কিন্তু খুব চমৎকারভাবে সিঙ্গার লেখা থাকবে। লেখাগুলো হাতে বাজবে না, অরিজিনালটা হাতে বাজবে না, কপিগুলো কিন্তু হাতে বাজে। আর যেগুলো মাস্টার কপি ওগুলো হাতে বাজে না, ওগুলো হচ্ছে অকটেন থিনার দিয়ে চেক করলে আপনারা এটা অরিজিনাল কিনা কপি সেটা আপনারা চিনতে পারবেন। আর প্যাকেটটা কিন্তু জরুরি, অবশ্যই প্যাকেটের গায়ে সিরিয়াল নাম্বারটা চেসিস নাম্বারের মতন এই মেশিনের গায়ে সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো দর্শক, চলুন এবার আমরা আপনাদেরকে ইলেকট্রিক মেশিন সম্পর্কে ধারণা দিই, ইলেকট্রিক মেশিন কি কি আমাদের কাছে আছে। তো দর্শক, যেমনটি বলছিলাম আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল মেশিন, বাটারফ্লাই আছে, সিঙ্গার আছে এবং জ্যাক মেশিন আছে। প্রতিটা মেশিন আমি ডিটেল আপনাদেরকে বলছি। এছাড়া যারা আমাদের থেকে মেশিন কিনতে চাচ্ছেন, এই মেশিনগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে জ্যাক মেশিনের
এই 2B6 যেটা, সেটা অটো মেশিনটা, জ্যাক মেশিন, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং জ্যাক মেশিনের 3 সুতার ওভারলকও আছে। ম্যানুয়াল ওভারলকটা আপনারা দেখলেন, এর পাশাপাশি কিন্তু 3 সুতার ইলেকট্রিক ওভারলক আমাদের কাছে জ্যাকের পেয়ে যাবেন। আর প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গার, এটা হচ্ছে 1408 মডেল। এটা অনেক পুরনোই মডেল, তবে এই মডেলটার ভিতরে আপনারা এখানে এটা হচ্ছে ব্যাক স্টেজ পাবেন। আর এখানে আপনি ডিজাইন করতে পারবেন, 14টা আইটেমের ডিজাইন করতে পারবেন। আর সিঙ্গারের আরেকটি মডেল ছিল, আপনারা অনেকেই চান SM024, ওটা আপাতত আমাদের স্টকে নেই, ইভেন কোম্পানির স্টকেও নাই। এটাও কিন্তু কোম্পানির স্টকে আপাতত অ্যাভেলেবেল না, আমাদের কাছে খুব বেশি পরিমাণে নাই, সামান্য কিছু পরিমাণে আছে। আর এটা হচ্ছে এই ডিজাইনগুলো আপনারা যখন ঘুরাবেন এখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, মানে এই ঘাট ঠিক মতন পড়েছে কিনা, এটা আপনাকে সেন্সিটিভলি, যেহেতু এই মেশিনগুলো কিন্তু সেন্সিটিভ জিনিস। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই মেশিনগুলো দিয়ে কিন্তু কখনোই চিন্তা করবেন না যে আপনি আপনার টেলার্সের দোকানে ব্যবহার করবেন কিংবা কমার্শিয়াল কোনো কাজে ব্যবহার করবেন। তারা কিন্তু এই মেশিনটা কিনবেন না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র বাসায় কাজ করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, এই যে মেশিনে যে ফিটটা উঠানো নামানো একটা লক আছে, এখানে দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক মেশিন যেটাই আপনারা কাজ করবেন না কারণ, এই ফিট উঠানো নামানোর সময় অবশ্যই এটা যখন চেঞ্জ করবেন তখন অবশ্যই ফিটটাকে উঠায় নেবেন, সুইটা যেন উপর দিকে থাকে, সেটা এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এটা এইভাবে ঘুরে ঘুরে ডিজাইনগুলো করবেন, সব ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। আর এটা কাজ হচ্ছে ব্যাক স্টিচ সেলাইয়ের পরে। আর ববিন লাগানোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে থাকে ববিন। এই ববিনটা ম্যানুয়াল মেশিনের যে ববিন, সেম ববিন, কোনো ববিনের ডিফারেন্স নেই, সেম একই ববিন, একই সুই, সবকিছু কিন্তু সেম। আর টুল বক্স হচ্ছে এটার ভিতরেটা হচ্ছে টুল বক্স। তো এই ছিল হচ্ছে সিঙ্গার 1408 মডেল। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি মেশিন আছে, যেটা বাটারফ্লাই। আর এই বাটারফ্লাই মেশিনটা সাজেস্ট করবো হচ্ছে যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছেন, ফ্যাশনের শোরুম আছে, ছোটখাটো শোরুম আছে, কিছু টুকটাক ডিজাইনের প্রয়োজন হয়, কিংবা বাসায় আপনারা খুব ভালোভাবে ডিজাইন করে কাজ করতে চান, তারা নিতে পারেন এটা দিয়ে। কারণ এটাতে আপনি পিকো কাজ করতে পারবেন, পিকো ডিজাইন হবে। এবং এই মেশিনটাতে আপনারা বাটন হোলের কাজ করতে পারবেন। এরপরে এই মেশিনটাতে আপনারা ওই এমব্রয়ডারি যে ডিজাইনটা, এমব্রয়ডারি ডিজাইন করতে পারবেন। মোটামুটি অনেকগুলো ডিজাইন এই মেশিনে আপনারা করতে পারবেন। এবং এই মেশিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মেশিনে যখন ডিজাইন করবেন তখন কিন্তু আপনারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো দেখতে পারবেন। প্রতিটা মেশিন অবশ্যই ডিজাইন আপনারা যখন কাজ করবেন ঘুরে ঘুরে দেখতে পারবেন কোনটা কি কাজ হচ্ছে। সিঙ্গারের ক্ষেত্রে যেমন দেখার কিন্তু কোনো অপশন নেই, এই জায়গাটা অফ রেখেছিল ওরা, বাট বাটারফ্লাই ক্ষেত্রে কিন্তু একটু আপডেট করা হয়েছে। এখানে আবার এই ডিজাইনগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে সবগুলো। আর এটা হচ্ছে ব্যাক স্টেজ, যেটা ছিল সিঙ্গারের ব্যাক স্টেজ হচ্ছে এইটা, সিঙ্গারের ব্যাক স্টেজ এটা হচ্ছে বাটারফ্লাইয়ের ব্যাক স্টেজ। খুবই প্রিমিয়াম কোয়ালিটির মেশিন। আর এই মেশিন যখন ধরবেন ওয়েটও কিন্তু অনেক বেশি, অনেক হেভি কোয়ালিটির। আর এখানে একটি সাদা রঙের লাইট জ্বলবে, আপনারা যদি রুমে যখন কাজ করবেন রাতের বেলায়, এটা কিন্তু লাইটের মাধ্যমে কাজ করতে পারবেন, এক্সট্রা করে রুমে কোনো আলো রাখার প্রয়োজন নাই। এবং এই মেশিনটি যখন আপনি বাসায় ব্যবহার করবেন, মেশিনে কোনো শব্দ হবে না, একেবারে সাউন্ডলেস একটি মেশিন, খুবই কোয়ালিটিফুল একটি মেশিন। যারা আমাদের থেকে আগে কিনেছেন তারাও জানেন, আর যারা এই কাজে নিতে চান তারাও কিন্তু নেবেন। তবে টেলারিং এর দোকানে কাজের জন্য কিন্তু নেওয়া যাবে না। আগেও বলছি, আবারও বলছি, কমার্শিয়াল কাজের জন্য এই মেশিন না, কমার্শিয়াল কাজের জন্য এই মেশিন। অনেকেই পাঞ্জাবির দোকান আছে, তারা আমাদের কাছে মেশিন কিনতে আসে, বলেন যে ভাইয়া আমাকে একটা মেশিন দেন, আমি পাঞ্জাবির ডিজাইন করবো। না ভাই, আপনার জন্য এই মেশিন না। ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন, তাদের ইউনিভার্সিটিতে আপনার এই ডিজাইন করে জমা দিতে হয়, তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট একটা মেশিন। কারণ মোটামুটি ডিজাইনের যে কাজগুলো লাগে প্রতিটা ডিজাইন কিন্তু আপনারা এই মেশিনে করতে পারবেন যারা জানা থাকে, এবং কাজ করা খুব ইজি, মানে অপারেট করাটা বাটারফ্লাই অরিজিনালটা কিন্তু খুবই ইজি। আর অরিজিনাল কথা বললাম এই কারণে, এই মেশিন কিন্তু বাজারে কপিতে 6 লাখ কপি বার অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটি যদি আপনি না নিয়ে থাকেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাসেলে পড়তে হবে। অনেকে 2-1 টাকা কমের জন্য কিন্তু কপি প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেখান থেকে কিনেন না কেন অবশ্যই অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টটি যেন হয়ে থাকে। আর এই মেশিনের প্রোডাক্টের সাথে আপনারা পাবেন হচ্ছে এরকম একটি প্যাডেল থাকবে, আর অফিসিয়াল একটি কোম্পানির অরিজিনাল ক্যাটালগ থাকবে, একটি ঢেকে রাখার জন্য কভার থাকবে, আর টুল বক্স সাথে থাকছে। টুল বক্সটা আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে টুল বক্স। টুল বক্সের ভিতরে ডিজাইন, ওভারলক, তারপরে রিপ্রুভ করার ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু টুল বক্সে আপনারা পারফেক্টলি এখানে পেয়ে যাচ্ছেন। এবং দেখেন কত প্রিমিয়াম, একটা সুই রাখার জন্য, মানে সুতা রাখার জন্য উপর যে লক লাগে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। উপরের এই জায়গাতে রেখে আপনারা লক করে নিতে পারবেন। এক্সট্রা তেল দেওয়া হয়েছে, ব্রাশ দেওয়া হয়েছে, মেশিন পরিষ্কারের জন্য ব্রাশ দেওয়া হয়েছে। আর তেলের কথাটা যেহেতু আমি বলে ফেললাম, তেল নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিই। এই মেশিনগুলো আপনারা যখন ব্যবহার করবেন আপনারা কিন্তু অবশ্যই মেশিনে মোটামুটি 2 মাস 3 মাস পর পর তেল দিলে ভালো, বাট 1 মাস হলে ভালো, 2-3 মাস পর কম্পালসারি দিতেই হবে। তো তেল দেওয়ার জায়গা কোথায়? ম্যানুয়াল মেশিনগুলো তো উপরে ছিদ্র থাকে যে তেল দিতে পারেন, বাট ইলেকট্রিক মেশিন অনেকেই কিনেন কিন্তু দেখা গেছে তারা 2 বছর 3 বছর 5 বছর ব্যবহার করছেন কিন্তু একেবারে তেল কখনোই দেননি। তো তেল না দেওয়াতে কিন্তু মেশিনের শব্দ বাড়ে এবং মেশিনের
স্থায়িত্ব কিন্তু কমে যায়, পার্টস ক্ষয় হওয়া শুরু হয়। তো এই মেশিনেও কিন্তু তেল দেওয়া যায়, এটা কিন্তু আপনারা একটু জেনে নেবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে তেল দিবেন। প্রথম হচ্ছে ববিন কেসটা এখানে যখন লাগাবেন খুলবেন, এবং দেখেন এটা এসএস এর খুব প্রিমিয়াম কোয়ালিটি, কিন্তু যা কিনা অন্য ব্র্যান্ডের চাইতেও কিন্তু অনেক ভালো কোয়ালিটির। এরপরে হচ্ছে তেল, এখান থেকেও কিছুটা তেল আপনি সেটগুলোতে দিতে পারবেন। এগুলো খুলে লকগুলো যখন আপনারা এখান থেকে খুলে ফেলবেন, একটু খুলে দেখাই, এই যে সবকিছু বেরিয়ে আসছে। এগুলো এরকম বের করে কিন্তু আপনারা খুলে তেল দিতে পারবেন ইজিলি। আর এগুলো লাগানোটা কত ইজি সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে বসালাম, এরপরে বসিয়ে দিবেন হচ্ছে আপনারা এটা। কাজটি এক হাতে করছি তাই একটু কষ্ট হচ্ছে। আর এরপরে ববিনটা আপনারা ইজিলি কিন্তু ববিনটা এভাবে প্রেস করে, দুঃখিত হাত থেকে পড়ে গিয়েছিল, এই লাগিয়ে দিবেন, জাস্ট প্রেস করলেই লেগে গেল, রেডি। তো এটা কিন্তু খুব ইজি একটা বিষয়। আর এটা লাগাবেন হচ্ছে এইভাবে, কমপ্লিট হয়ে গেল। আর তেল দিবেন কোথায়, এই যে এইখানে দেখবেন 4টি বাটন, 2টি লক আছে। এই 2টি লক যখন আপনারা খুলবেন, এই 2টি লক খোলার আগে কিন্তু আপনাকে অবশ্যই এই সবগুলো লকই খুলতে হবে। স্ক্রু দিয়ে ড্রাইভার দেওয়া আছে, সাথে টুল বক্সের ভিতরে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। এই 4টা খুললে এই টোটাল প্লেটটা খুলে যাবে। এই টোটাল প্লেটটা খুলে এইখান থেকে ভিতরে আপনারা কিন্তু অনায়াসে তেল দিতে পারবেন, এবং তেল দিতে হবে। আর যদি দিতে না পারেন, আমাদের এখানে কিন্তু নিয়ে আসলে আপনারা একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন, যেটা কিনা আমরা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিব তেল দেওয়ার জন্য বা এগুলো সার্ভিস করার জন্য। আমরা কিন্তু কোনো ধরনের টাকা নিই না। 5 বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাবেন, আর 1 বছর পাবেন হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি পাবেন, যেটা কিনা আমাদের শোরুমে নিয়ে আসলে শোরুম থেকে আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব। আর এরপরে আমি প্রাইসটা একটু বলে দিই। প্রাইসিং এর দাম পড়তেছে 13,500 টাকা। আর বাটারফ্লাই আমাদের রেট হচ্ছে 15,000 টাকা। আফটার ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে ফিক্সড 12,000 টাকা, এটা হচ্ছে অফার প্রাইস। আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করে যারা আসবেন তারা কিন্তু এক্সট্রা গিফট মেশিনের সাথে পেয়ে যাবেন। আর এখন আমি চলে যাবো হচ্ছে জ্যাক মেশিন নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য। তো জ্যাক মেশিন যেটা আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে জ্যাকের প্লেন মেশিন, জ্যাক F5। এটা হচ্ছে জ্যাকের F5 মেশিন, প্লেন মেশিন। তবে এটি কিন্তু এখানে যে অপশনটা দেখছেন, এটা হচ্ছে ব্যাক স্টেজের অপশন, এর ব্যাক স্টেজ কাজ করার জন্য। আর এখানে একটি স্পিড লিমিট দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে স্পিড লিমিট, জাপানিজ ভাষায় লেখা আছে যেন বোঝা যাচ্ছে না। এই ইংলিশের উপরে স্পিড দেওয়া আছে, স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এবং এখানে একটি কুলিং ফ্যান আছে। এটা কিন্তু অনেকেই ভাবে যেটা মোটরের ড্রাম, আসলে এটা মোটরের ড্রামটা সামনে না দিলেও পারতো, কারণ এটার ভিতরে কুলিং ফ্যান থাকে, যার মাধ্যমে মেশিনটা যখন চলবে আপনার একেবারেই কোনো ধরনের শব্দ হবে না। একেবারে ইভেন এই বড় মেশিনগুলি, ছোট মেশিনগুলোর থেকেও শব্দ এটা কম হয়, এতটা স্মুথ হয়। এবং এই মেশিন কমার্শিয়াল, বারবার আমি কেন বলছি, কারণ এই মেশিনের সেলাইয়ের যে স্টিচগুলো হবে, এটা কিন্তু কখনই আপনি ম্যানুয়াল বাটারফ্লাই বলেন, সিঙ্গার বলেন, বা বাটারফ্লাই ইলেকট্রিক বলেন, যে কোনো মেশিন বলেন, সবচেয়ে মানে প্রিমিয়াম কোয়ালিটির সেলাই হচ্ছে এটা দিয়ে যদি আপনারা কাজ করেন, আপনাদের যদি কোনো বাইরের আউটের কাজ থাকে, তা কাস্টমারদের ডেলিভারি দেন, সেই কাস্টমার কিন্তু অবশ্যই আপনার কাছে আরো একবার অন্য কাপড় নিয়ে আসতে বাধ্য হবে, কারণ এটা সেলাই কোয়ালিটি এতটাই ভালো। তবে অনেকেই কিন্তু জ্যাক মেশিন পুরনো কিনতে ছোটাছুটি করে। আপনারা যে অনেকেই আছে যে পুরনো মেশিন কিনবো, এই একটা মেশিনের ভিতরে যে মোটর থাকে, একটা মোটর কিনতে গেলে 10,000 টাকা লাগে। সো এই মেশিনের যে মোটরটা, এই মোটরটা যদি আপনাকে পুরনো মেশিন কিনেন, গার্মেন্টসে একটা মেশিন ধরেন, উপর দিয়ে দেখতে একেবারে ফ্রেশ লাগবে, নতুন মনে হবে আপনার কাছে দেখে। বাট গার্মেন্টসে যদি একটা মেশিন আপনার 6 মাসও ব্যবহার হয়, সেটা কিন্তু বাসায় 6 বছরের সমান। কারণ বাসা বাড়ি বলেন, টেলারিং দোকানে বলেন, টেলারিং দোকানে একটা মেশিনে দিনে কয়টা জামা বানাবে? 10টা বানাবে, এর বেশি তো বানাবে না। মাসে বাসা বাড়িতে একটা জামা 10টা বানাবে। আর গার্মেন্টসে প্রতি আওয়ারে প্রোডাকশনে যাবে ওরা কয়েকশো পিস, এবং প্রতি মানে পার ডেতে যাবে 1000 পিসের কাছাকাছি। সুতরাং গার্মেন্টসের 6 মাস একটা মেশিন ব্যবহার করলে ওর কিন্তু হায়াত প্রায় অর্ধেক শেষ। এই জন্য চেষ্টা করবেন। আর যারা মানে ডুপ্লিকেট মেশিন বিক্রি করেন বা সেকেন্ড হ্যান্ড পুরোনো মেশিন বিক্রি করেন, তারা কিন্তু দেখা যাবে আপনাকে বলবে যে অরিজিনাল মেশিনের দাম বেশি, আমাদের থেকে মেশিন কিনেন। তো আমাদের রেট কিন্তু 34,000 টাকা, আফটার ডিসকাউন্ট আমরা বিক্রি করছি মাত্র 30,500 টাকা। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কিনতে যান, তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনারা এমন না যে সেকেন্ড হ্যান্ড পাচ্ছেন 15,000 টাকা, 16,000 টাকা, এরকম সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 20-22,000 টাকা নিচ্ছে। তো আপনার 7-8,000 টাকার জন্য আপনারা পুরোনো মেশিন কিনে কি হচ্ছে, আপনারা মোটরটাই পাচ্ছেন কপি, কিংবা মোটরটা পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড একটা মোটর। সেকেন্ড হ্যান্ড মোটরের কোনো একেবারেই নিশ্চয়তা নাই। আর এটা হচ্ছে আরেক পদের জ্যাক মেশিন পাওয়া যায়, যেটা হচ্ছে নিচে একটা বড় মোটর থাকে। তো অনেকে কিন্তু ওই মেশিনগুলো 12-13,000, 15,000 কিন্তু পুরোনো মেশিনগুলো কিনেন। তো এই মেশিনগুলো সার্ভিস যখন করতে একটা টেকনিশিয়ান আসে, তখন বিল করবে মিনিমাম 2,000 টাকা, 3,000 টাকা। তো ওই বড় মেশিনের 15,000 টাকা মেশিন কিনলেন, কিন্তু 2 দিন পর যখন আপনি সার্ভিস করাতে যাবেন 2,000-3,000 টাকা খরচ হবে। 6 মাসে দেখবেন যে
এই 30,000 যে মেশিনটা কিনলেন 15,000 টাকা 6 মাসে টেকনিশিয়ানকে দিয়ে দিতে হবে। আর এগুলো যদি নতুন কিনেন, আপনারা নতুন মেশিন, একটা মেশিন আমি নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে 5 বছর পর্যন্ত একেবারে ওই যে অ্যাড ছিল না যে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, এরকম একটা অবস্থা। 5 বছর অনায়াসে ইজি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে কমার্শিয়াল। আর বাসা বাড়ির জন্য আমি গ্যারান্টি দেবো 10 বছরের ভিতরে এই মেশিন নিয়ে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। এবং এই মেশিনের ভিতরে থাকে হচ্ছে অটো, আপনার একটা অয়েল থাকে, অয়েল সিস্টেম থাকে, অটো মোটর, একটা মোটর থাকে, মোটরের মাধ্যমে টোটাল মেশিনের তেলের যে ব্যাপারটা অন্যান্য ম্যানুয়ালি তেল দিতে হয়, এটা টোটাল তেলটা নিজে নিজে তেল নিবে। নিচে একটু কাছে আসে, আমি একটু উল্টা করে দেখাই। যদিও এটা অনেক ভারী, এটা অনেক ভারী, এই যে এখানে তেল থাকে এবং এই জায়গাতে একটি কিন্তু মোটর আছে। এই মোটরগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। একটা মোটর নষ্ট হয়ে গেলে 3-4 হাজার টাকা লাগে, প্রপারলি ঠিকও করতে পারে না টেকনিশিয়ানরা। তো পুরোনো মেশিন যখন কিনবেন এগুলো খারাপ হতে পারে, ভিতরের মোটর খারাপ হতে পারে, কিংবা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন, পুরোনো মেশিন কেনা বেচা করে তাদের থেকে মেশিন কেনাটাও কিন্তু রিস্ক, কারণ তারা মোটর চেঞ্জও করতে পারে, এই তেলের পাম্পও চেঞ্জ করতে পারে। একটা তেলের পাম্প চেঞ্জ করে দিলে আপনি আজীবনই ঝামেলা পোহাবেন, একটা মোটর অরিজিনাল মোটর চেঞ্জ করে দিলে আজীবনই ঝামেলা পোহাবেন। আমাদের এখানে কিন্তু আপনারা পাবেন হচ্ছে এখানে কিউআর কোড সহ অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট, যে কিউআর কোড নাম্বারটি কিন্তু আমাদের মেশিনের প্যাকেটের গায়েও সেম থাকবে। এবং এটা কিন্তু 100% অফিসিয়াল প্রোডাক্ট। জ্যাক মেশিন কিন্তু অনেকে আছে লোকালি ইম্পোর্ট করে। যেমন ধরেন আমি আপনাকে কিভাবে বলি, স্যামসাং এর মোবাইল ফোন, স্যামসাং এর মোবাইল ফোন যদি বসুন্ধরা সিটিতে যান দেখবেন যে একই মোবাইল ফোন যেটার দাম আছে 30,000 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে, যেটা কিনা লোকাল ইম্পোর্ট। আর এটা হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল স্যামসাং ফোন। ওই ফোনটায় 30,000 টাকার মোবাইলটা আপনাকে অফিসিয়াল কিনতে গেলে 40,000 টাকা গুনতে হবে। এইরকম আমাদের এই মেশিনটি হচ্ছে জ্যাকের অফিসিয়াল ইম্পোর্টারের মেশিন, যেটা কিনা লোকাল কোনো অফিসিয়াল, বাংলাদেশের যারা অফিসিয়াল আছেন তাদের এই মেশিন। এর ফলে হচ্ছে কি 100% একটি সার্ভিস নিশ্চয়তা বলেন, সার্কিট বোর্ডের গ্যারান্টির নিশ্চয়তা বলেন, এবং ডিটেইল আর কি, মানে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার মেশিনটি কোনো ধরনের কমপ্লেইন নাই, একেবারে অরিজিনাল প্রোডাক্ট। অফিসিয়াল মোবাইল ফোনগুলো যেমন সমস্যা হলে আপনার সার্ভিস সেন্টার যেতে পারবেন, আমাদের মেশিন সমস্যা হলে সার্ভিস সেন্টার যেতে পারবেন, আমাদেরকে ফোন দিতে পারবেন। আর আনঅফিসিয়াল প্রোডাক্ট কিনবেন হয়তো 2,000-3,000 টাকা কমে পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সার্ভিসও পারফেক্টলি প্রোভাইড পাবেন না এবং অরিজিনাল কিনা সেটা নিয়েও কিন্তু কনফিউশন থাকবেন। আর যে সমস্ত দোকানে পুরনো মেশিন কেনা বেচা করে, নতুন মেশিনও কেনা বেচা করে, তাদের কাছে কিন্তু আরো ভয় থাকবে। সেটা হচ্ছে চাইলে ইচ্ছা করলে মোটরের পাম্পও চেঞ্জ করতে পারে, চাইলে ইচ্ছা করলে আপনার মেশিনের এই ভিতরে যে মেইন মোটরটা সেই মোটর চেঞ্জ করতে পারে। আপনাকে 5,000 টাকা দাম কমে দিল, কিন্তু মোটরটা পেলেন আপনার একটা সেকেন্ড হ্যান্ড মোটর লাগিয়ে দেওয়া হলো। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই 5,000 টাকা কমে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, বরং আরো ঠকে যাচ্ছেন। সেটা হচ্ছে ওই মোটর 2-3 বছর পরে মোটর খারাপ হবে, নানান ধরনের সমস্যা হবে। যদি অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিনতে হয় চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরী পাড়াটা সবাই চেনে। মালিবাগ চৌধুরী পাড়া হচ্ছে রামপুরা রোডে আর কি, টিভি সেন্টার যে রোডটা, এই রোডে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল বললে যে কোনো সিএনজি ওয়ালা বা বাস ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসতে পারবে, বা নিজস্ব গাড়িতেও আসতে পারেন গুগলে। আর গুগলে যদি সার্চ করেন রায়হান ইলেকট্রনিক্স, আপনারা গুগল ম্যাপেও কিন্তু আমাদের লোকেশনটি পেয়ে যাবেন। তো আবুল হোটেলটার ঠিক বিপরীত পাশে শোরুমটা হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, শুক্রবার দিনে খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর জ্যাকের প্রাইস তো বলে দিলাম 34,000 টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইস, আফটার ডিসকাউন্টে 30,500 টাকা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস। আর এটার ভিতরে যদি অটোটা নিতে চান, অটো হচ্ছে সুতাটা কেটে ফেলবে। আমি একটু শেয়ার করে দিই, অটো আর অটো ছাড়া এটার ভিতরে অনেকে কিন্তু কনফিউশন ফেলে দেয়। অনেকেই ভাবে অটো মানে হচ্ছে যে মানে কারেন্টে চলে, আর ম্যানুয়াল মানে হচ্ছে মানে প্যাডেলের মাধ্যমে চালাতে হয়। জ্যাক মেশিন কিন্তু প্যাডেলের মাধ্যমে, মানে সবগুলোই কারেন্টে হয়। তবে অটোটা হচ্ছে যারা জানেন তারা ভালো কথা, যারা না জানেন তাদেরকে বলছি, এটা অটো হচ্ছে সেলাই হওয়ার পর অটোমেটিক সুতাটা কেটে ফেলবে, এটুকুই হচ্ছে অপশন। অটো আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা সেলাই কাজ শেষে আপনাকে বের করে কেচি দিয়ে সুতাটা কাটতে হবে, আর অটোটা হচ্ছে সেলাই হওয়ার পরে অটোমেটিক সুতাটা কেটে যাবে। তো কারা ম্যানুয়াল কিনবেন, কারা এটা কিনবেন, আর কারা ওইটা কিনবেন, যারা গার্মেন্টস এর জন্য নিবেন বা দোকানের জন্য নিবেন, দৈনিক প্রচুর কাজ ব্যবহার হয়, তাদের জন্য 1 ফিট সুতারও অনেক দাম আছে, কারণ তারা হাজার হাজার লাখ লাখ পিস প্রোডাকশন করবে, তাদের দরকার পড়ে অটোটা। আর বাসাবাড়ি কাজের জন্য শুধু শুধু পয়সা না খরচ করে, এবং অটোতে সার্কিট বোর্ডও কিন্তু বড় থাকে, ওটাতে প্রোগ্রামও বেশি থাকে। তো এই কারণে কিন্তু বাসাবাড়ির জন্য ম্যানুয়ালটা হচ্ছে বেস্ট। এটার স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল পাওয়া যায়, সার্ভিসও সোজা, সকল দিক থেকে হ্যাসেল ফ্রি, এবং দামও কিন্তু কম। আমাদের কাছে অটোটাও আছে, অটোটা হচ্ছে 36,500 টাকা, আর এটা নিলে পড়বে 30,500 টাকা। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস। এছাড়া যদি আপনার ওভারলোক নিতে চান, E4S ওভারলোক আমাদের কাছে আছে, ওভারলোকের দাম পড়ছে হচ্ছে 48,500 টাকা। এই 3টি মেশিন আপাতত জ্যাকের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এছাড়া তো আমাদের কাছে ম্যানুয়ালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, দয়া করে অবশ্যই এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যেন নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এবং ভবিষ্যতে আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও আপলোড করবো আল্লাহর রহমতে, তখনও কিন্তু আপনারা আমাদের নোটিফিকেশনগুলো পাবেন। আর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে কিন্তু ভিডিওটি হারিয়ে যাবে।
তো দর্শক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।